দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা। ঠাকুর আমাদের দিলেন যজন যাজন ইষ্টভৃতি। ঠাকুর বললেন একটি এরোপ্লেনের দুটি পাখা, এই দুটি পাখা হচ্ছে একটি যজন আরেকটি হচ্ছে যাজন। তাহলে যজন যাজন হলো একটি এরোপ্লেনের দুটি পাখা, আর ইষ্টভৃতি হলো সেই চালক শক্তি, যিনি ড্রাইভার চালাচ্ছেন, সেই চালক যে চালার যে শক্তি, সেই চালক শক্তি হচ্ছে ইষ্টভৃতি। এই ইষ্টভৃতি আমরা করি, কিন্তু ওই ইষ্টভৃতি করার মনের ভেতরে আকুলতা থাকাটা অত্যন্ত জরুরি। আকুলতা ছাড়া কিন্তু ইষ্টভৃতি করলে সেই ইষ্টভৃতির ফল অনেকাংশে কিন্তু আমরা কম পেয়ে থাকি। অনেক সময় আমাদের নানান বাধা বিপত্তি জীবনে আসা শুরু হয়ে যায়, এমনকি অকাল মৃত্যু পর্যন্ত কিন্তু ঘটে যায় আমাদের এই প্রতিদিন বা প্রতি মাস বা প্রতি বছর বছর এই ইষ্টভৃতির এই ভুলগুলোর কারণে। বিভিন্ন গ্রহ আমাদের আঁকড়ে ধরে, খারাপ যে গ্রহগুলো আছে, যে আমরা শনির দশা বলি, শুক্র ভালো না হলে আর্থিক সচ্ছলতা বিলাসিতা সব কিছুই নষ্ট হয়ে যায়। আর শনির দশা যদি আমাদের শনি যদি চেপে ধরে, তাহলে তো আরও পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তাই এই গ্রহগুলো, খারাপ গ্রহগুলো আমাদের কিন্তু আরও চেপে ধরে এই ইষ্টভীতি এইভাবে আমরা করি বলে। এইভাবে ইষ্টভীতি কিন্তু কখনোই করা যাবে না, সেটাই আজকের আলোচ্য বিষয়। কিভাবে এই অকাল ইষ্টভীতি করে যাচ্ছি, তবুও কেন আমার অকাল মৃত্যু ঘটছে, অমুকের কেন অকাল মৃত্যু ঘটছে, ও তো সবসময় ইষ্টভীতি করতো, কেন হচ্ছে, তা ঠাকুর কিন্তু বললেন। আসুন সেটাই আজকের বিষয় আলোচনা করি। ইষ্টভৃতি সস্তৈনী ভেঙে ফেলেছি, আয়তো এক দক্ষিণা। শ্রী ঠাকুর বললেন এখানে গোল হলে বুঝতে হবে এটা খারাপ লক্ষণ। যদি বুঝে নেই যে ইষ্টভৃতি বা সস্তৈনী পালনে আমাদের গণ্ডগোল আমরা করছি, গাফিলতি করছি, বুঝে নিতে হবে যে এটা খারাপ লক্ষণ। এখানে গোল মানে গণ্ডগোল হওয়া মানে খারাপ লক্ষণ। তখন জীবনের অন্য সব ব্যাপারেও তখন ধীরে ধীরে কি হয়, যে ইষ্টভৃতি আর সস্তৈনীর যদি আমরা গণ্ডগোল করে ফেলি, তখন ধীরে ধীরে বুঝে নিতে হবে যে আমার খারাপ একটার পর একটা জীবনের সব কিছুই গণ্ডগোল হওয়া শুরু হয়ে যাবে, জীবনে সব কিছুই খারাপ হওয়া শুরু হয়ে যাবে। আবার ওটা ঠিক থাকলে অন্য তুচ্ছ গোল আটকাতে পারে কম। যদি ইষ্টভীতি ঠিক থাকে, ইষ্টভীতি মানে ইষ্টভীতি করা, সঠিক সময়ে করা, সঠিক সময় প্রেরণ করা, ইষ্টভীতির আগে পরে যা যা বিধান আছে সেই বিধানগুলোকে সঠিকভাবে পালন করা, ইষ্টভীতি প্রেরণের সময় যা যা বিধান রয়েছে, যা যা করা কাজগুলো রয়েছে, সেইগুলো আমাদের সঠিকভাবে যদি করি, তাহলে একটা ইষ্টভীতি ফুলফিল হয়। তাহলে এই ইষ্টভীতি যদি ঠিক থাকে, অন্য যত কিছুই খারাপ আমাদের দোষ ধরুক না কেন, সব কিছু থেকে আমরা কিন্তু রেহাই পেয়ে যাই। মানুষ আয়ের কথা কয়, কিন্তু আয় যে কে করে তা জানে না। মানুষ আয়ের কথা বলেন, কিন্তু এই আয়টা যে কে করে সেটা মানুষ জানে না। এই যে ইষ্টভীতি করছি, এটা একটা আমরা বিশাল সম্পত্তি তৈরি করছি। আমরা ব্যাংক ব্যালেন্স তৈরি করি, লাইফ ইন্স্যুরেন্স করি, নানান ধরনের জায়গায় টাকা জমিয়ে রাখি। এটা কোনো সম্পদ নয়। সম্পদ, সব থেকে বড় সম্পদ হচ্ছে এই ইষ্টভীতি। ইষ্টভীতি যে ঠিকঠাক করে, যে কত বড় সে একটা জীবন বীমা তৈরি করছে, লাইফ ইন্স্যুরেন্স তৈরি করছে, যে করে সঠিকভাবে সেই জানে এর ফল। ঠাকুর বললেন ইষ্টভীতিতে গোল ঢুকলে চরিত্রগত গুণপনাও নিষ্ফল হতে থাকে। যদি ইষ্টভীতিতে গোল ঢুকে একবার গণ্ডগোল ঢুকে পড়ে, সেটা ইষ্টভীতি করার ক্ষেত্রেই হোক, দেওয়ার ক্ষেত্রেই হোক, ইষ্টভীতির আগের পরের বিধানগুলোর ক্ষেত্রেই হোক না কেন, যদি একবার গণ্ডগোল হয়, তাহলে কিন্তু আমাদের চরিত্রগত যে গুণগুলো সেগুলো ধীরে ধীরে নিষ্ফল হতে থাকে। শুধু তাই নয়, ইষ্টভীতি গোলমালের ফাঁক দিয়ে অনেক সময় অশুভ গ্রহ আমাদের হাতছানি দেয়।
ইষ্টভীতি প্রবর্তনের প্রথম যুগের ঘটনা। কয়েকটা ঘটনা এর মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হবে যে কিভাবে ইষ্টভীতি গণ্ডগোল হলে কি হয়। ফরিদপুর জেলার এক বিধবা মায়ের সন্তান সৎসঙ্গ তপবন বিদ্যালয় থেকে পড়াশোনা করত। একদিন ছেলেটির অকাল মৃত্যু ঘটে। ইষ্টভীতি পরায়ণ ছেলের এভাবে অকাল মৃত্যুর কথা তো ভাবাই যায় না। কেন এমন হলো? ইষ্টভীতি করছে আবার অকাল মৃত্যু। এখানেও গণ্ডগোল। ঠাকুর বলেছেন না, ইষ্টভীতিতে যেভাবেই হোক যদি একবার গোল ঢুকে যায় তাহলে কিন্তু অকাল মৃত্যু রোধ করা যায় না। জীবনের নানান দিক থেকে কিন্তু গণ্ডগোল হওয়া শুরু হয়ে যায়। যে ইষ্টভীতি পরায়ণ ছেলের এভাবে অকাল মৃত্যুর কথা নয়। ফলে ঘটনাটি শুনে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত মর্মাহত হলেন। পরে জানা গেল ছেলেটি ঠিকমতো ইষ্টভীতি তো করতই না, বরং অন্য ছাত্রদের ইষ্টভীতি পয়সা সরিয়ে এটা ওটা খেত। নিজে তো ঠিকভাবে ইষ্টভীতি করতই না রেগুলার, বরং কি করতো, অন্য ছাত্ররা যে থাকতো স্কুলে তারা যে ইষ্টভীতি করতো সেই টাকা চুরি করে নিয়ে এটা ওটা সে খেয়ে ফেলতো। তাহলে সে তার এই শিক্ষণীয় ব্যাপারটা তার অনেক ঘাটতি ছিল, সে এখানে গণ্ডগোল করে ফেলেছে। তাই তার জীবনের যে অকাল মৃত্যুর যে যোগটা ছিল সেই যোগটাও কিন্তু ঠাকুর রক্ষা করতে পারেননি। আরও ঘটনা রয়েছে। এটা এক ইষ্টপ্রাণ ভক্তপ্রবর দাদার এক ছেলে একদিন তড়িৎ আঘাতে মারা যায়, মানে শখে সে মারা যায়। শোকাহত পিতামাতা দুজনেই শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে সেটা নিবেদন করলেন। শ্রী শ্রী ঠাকুর তা শুনে খুবই মর্মাহত এবং দুঃখিত। কথা প্রসঙ্গে দাদাটি বললেন, মানে সে যেই ছেলেটি মারা গেছে তার বাবা বললেন যে আমার ছেলে তো রোজ ইষ্টভীতি করত, ইষ্টভীতি করলে তো অকাল মৃত্যু হয় না, তাহলে আমার ছেলের বেলা এমন কেন হলো ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর কিছুক্ষণ নীরব বাকরুদ্ধ উদাসভাবে তাকিয়ে আছেন সে দাদার দিকে। অথচ অন্তর্যামী পুরুষ, তিনি সবই তো জানেন, তার কাছে কিছু লুকানো? শ্রী শ্রী ঠাকুরের অন্যমনস্ক ভাব দেখে দাদাটি পুনরায় একই প্রশ্ন করলেন। যখন দেখলেন শ্রী শ্রী ঠাকুর কোনো উত্তর দিলেন না, শুধু সে মর্মাহত করুণ দৃষ্টিতে আকুলভাবে সে দাদার দিকে তাকিয়ে আছেন, তখন দাদাটি আবারও প্রশ্ন করলেন, কেন ঠাকুর? ইষ্টভীতি করলে তো অকাল মৃত্যু হয় না, কেন আমার সন্তানের অকাল মৃত্যু হলো? তখন শ্রী শ্রী ঠাকুর আবেগ ব্যথা ভরা কণ্ঠে বললেন, দেখুন দাদা, কে কিভাবে ইষ্টভীতি করে সে জানে, আর জানে এই বান্দা। ঠাকুর বললেন, কে কিভাবে ইষ্টভীতি করে সে জানে, আর জানে এই বান্দা। নিজের বুকের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন, জানে এই বান্দা। ঠাকুর তো সবই জানেন। আমি আমার ইষ্টভীতি রোজ আমি আমার স্বামীকে দিয়েই করাচ্ছি, আমি করতে চাইছি না, সময় হচ্ছে না, বলছি তুমি করে নাও, দিলেই তো হলো আমার নামে। আমি আমার সন্তানের ইষ্টভীতি আমি রোজ করে দিচ্ছি, ওর সময় হচ্ছে না। যারটা তার। আমার খিদে পেয়েছে, আমার খাবার থালাটা যদি আমার স্বামী সন্তান অন্যদের খাইয়ে দিই, আমার পেট ভরবে? কখনোই ভরবে না। আমি অসুস্থ হয়েছি, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ওষুধপত্র আমাকে দিল, সে ওষুধ যদি আমি না খেয়ে আমার স্বামী সেটা খায়, তাহলে কি আমার জ্বর সারবে নাকি আমি ভালো হব? যারটা তারই, কখনো সেটা হয় না। তখন শ্রী শ্রী ঠাকুর এই কথা উত্তর দিলেন। এই বলে শ্রী শ্রী ঠাকুর নিজের হাত দিয়ে নিজেকে ইঙ্গিত করে দেখালেন। এই কথা শোনা মাত্রই মৃত ছেলেটির মা হাউ হাউ করে কেঁদে ফেললেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। কেঁদে শ্রী শ্রী ঠাকুর, আমার ছেলের ইষ্টভীতি আমি করতাম। তখন সেই মা স্বীকার করলেন যে আমার ছেলের ইষ্টভীতি আমি করতাম, ওকে অনেক বলেছি কিন্তু ও কখনো নিজ হাতে ইষ্টভীতি করেনি।
ও যখন কিছুতেই করতে চায় না, তখন বাধ্য হয়ে ওর ইষ্টভীতি আমি করে দিতাম। দাদাটি অবশ্য এর কিছুই জানতো না, তাই ভূমিষ্ঠ হয়ে শ্রী ঠাকুরের কাছে তখন ক্ষমা চাইলেন। তাহলে আমরা অনেক সময় বলি যে ইষ্টভীতি করার পরেও কেন আমার অকাল মৃত্যু হলো, কেন অমুকের অকাল মৃত্যু হলো, এরকম নানান বা এমন বাধা কেন আসছে। আমরা ইষ্টভীতি করছি, ইষ্টভীতি প্রেরণ করছি, তাও তবুও জীবন পথে এত বাধা কেন? কারণ ইষ্টভীতিটা সঠিক হচ্ছে না, ইষ্টভীতির করা সঠিক হচ্ছে না, সময়টা সঠিক হচ্ছে না, নিবেদন করার আকুলতা ঠিক হচ্ছে না, ইষ্টভীতি করার যে একটা আকুলতা সেটা ভেতর থেকে সঞ্চারিত হচ্ছে না। ইষ্টভীতির আগের পরের যা যা করণীয় ঠাকুর বলেছেন সেইগুলো আমরা করছি না, ইষ্টভীতি প্রেরণের দিন যা যা করণীয় সেগুলোও আমরা করছি না। তাই কিন্তু নানান বাধার মধ্যে আমরা পড়ছি, নানান গ্রহ, খারাপ গ্রহগুলো আমাদের আঁকড়ে ধরছে, জীবনটা বিপর্যস্ত হয়ে পড়ছে। যখনই জীবনে কোনো ঘটনা ঘটবে, যখনই জীবনটা বিপর্যস্তের মধ্যে পড়ে যাবে, আমাদের বুঝে নিতে হবে নিশ্চয়ই আমাদের ইষ্টভীতির কোথাও কিছু গণ্ডগোল হচ্ছে। খতিয়ে দেখবেন এবং সেই জায়গাটা সংশোধন করবেন। আমি নিজের জীবন দিয়ে বুঝতে পারি, আগেও ইষ্টভীতি করেছি, এখনও করি। দুটার ইষ্টভীতি করার ভাবনা চিন্তা সব কিছুই ধীরে ধীরে তো মানুষ সঠিক হয়। এখন যে সঠিকতার মধ্য দিয়ে জীবনটা কতটা সচ্ছলতার মধ্য দিয়ে গতিতে এগিয়ে চলছে, ধীরে চলুক কিন্তু কোনো বাধা পাচ্ছে না, সুন্দর ধীরে 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 নৌকা এগিয়ে চলছে। ইষ্টভীতি যদি সঠিক হয়, ইষ্টভীতি করার যদি আকুলতা থাকে, ইষ্টভীতি প্রেরণের যদি সঠিকতা থাকে, সব কিছু সুন্দর থেকে সুন্দর হয়ে ওঠে। সবার মঙ্গল চাই, সবাই নিজের মঙ্গল চাই, পরিবারের অপরজনের। তাই সবাই সবাইকে জানান দেবেন যাতে ইষ্টভীতিটা সবাই সঠিকভাবে করে। জয়।